এই পৃথিবীতে এমন কিছু জন্ম আছে যেগুলো আনন্দ নিয়ে আসে না, বরং নীরব কষ্ট নিয়ে আসে। এমন কিছু শিশু আছে যারা জন্মের প্রথম নিঃশ্বাসের সঙ্গেই শিখে যায় একাকিত্ব কাকে বলে। মক্কার সেই উত্তপ্ত ভূমিতে জন্ম নেওয়া এক শিশু ঠিক তেমনই ছিল। পৃথিবীর আলো দেখার আগেই যার জীবনে নেমে এসেছিল গভীর শূন্যতা। সেই শিশু ছিল বাবাহারা। তার ছোট্ট হৃদয় তখনও কাঁদতে শেখেনি, অথচ তার জীবনের গল্প শুরু হয়েছিল কষ্ট দিয়ে। সেই শিশুটিই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন তার জন্মের আগেই। কোনোদিন বাবার কাঁধে হাত রেখে হাঁটার সুযোগ হয়নি, কোনোদিন বাবার কণ্ঠে ডাক শোনার সৌভাগ্য হয়নি। পৃথিবীতে আসার আগেই তিনি শিখে নিয়েছিলেন এই দুনিয়ায় সবাই সব কিছু পায় না। জন্মের পর মায়ের কোলে কিছুদিন কাটলেও তখনকার রীতি অনুযায়ী তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মরুভূমির বুকে, দুধমা হালিমা সাদিয়ার কাছে। মায়ের বুকের উষ্ণতা ছেড়ে এক অপরিচিত পরিবেশে চলে যাওয়া একটি শিশুর জন্য কতটা কষ্টের তা শুধু এতিম শিশুরাই জানে। মরুভূমির জীবন সহজ ছিল না। চারদিকে শুধু ধুধু বালু, তপ্ত বাতাস, খাবারের অনিশ্চয়তা আর পানির কষ্ট। হালিমা সাদিয়া নিজেও ছিলেন অভাবী। তার ঘরে ছিল না প্রাচুর্য, ছিল না স্বাচ্ছন্দ্য। তবুও আল্লাহ এই ঘরটিকেই বেছে নিয়েছিলেন তার প্রিয় বান্দাকে বড় করে তোলার জন্য। আশ্চর্যের বিষয় হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে আসার পর থেকেই অভাবের মাঝেও বরকত নেমে আসে। দুর্বল উট শক্তিশালী হয়ে ওঠে, শুকনো স্তনে দুধ আসে, ঘরে শান্তি ছড়িয়ে পড়ে, যেন শিশুটির নিঃশ্বাসেই লুকিয়েছিল রহমতের ছোঁয়া। তবুও তার জীবন ছিল কষ্টের। অন্য শিশুদের মতো তিনি জেদ করতেন না, কান্না করতেন না, খেলায় ঝগড়া করতেন না। তিনি চুপচাপ থাকতেন, অনেক সময় একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। হালিমা সাদিয়া দেখতেন এই শিশুর চোখে যেন অন্যরকম গভীরতা আছে, এমন গভীরতা যা সাধারণ শিশুদের থাকে না। যেন তিনি খুব ছোট বয়সেই দুনিয়ার ভার বুঝে ফেলেছিলেন। দিন যায়, মাস যায়, মরুভূমির সূর্য প্রতিদিন আগুন ঢালে, আর সেই আগুনের নিচে বড় হতে থাকে এক নীরব শিশু। কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু আল্লাহের উপর এক অদ্ভুত ভরসা। আল্লাহ যেন তাকে ধীরে ধীরে তৈরি করছিলেন, কষ্টের ভেতর দিয়ে শক্ত করে তুলছিলেন তার হৃদয়। এরপর আসে সেই দিন, যে দিনটি তার শৈশবের সবচেয়ে আশ্চর্য দিন। দুপুরের সময় সূর্য তখন মাথার ঠিক ওপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইদের সঙ্গে খোলা প্রান্তরে খেলছিলেন। হঠাৎ চারপাশের পরিবেশ বদলে গেল, বাতাস থেমে গেল, শব্দ নিঃশেষ হয়ে গেল। শিশুদের হাসি যেন মুহূর্তেই মিলিয়ে গেল নীরবতায়। ঠিক তখনই আকাশ থেকে দুজন আগন্তুক নেমে এলেন। তাদের চেহারায় ছিল এমন এক আলো যা মানুষ আগে কখনো দেখেনি। তারা সাধারণ মানুষ নন, এই সত্য শিশুদের মনেই স্পষ্ট হয়ে উঠল। দুধ ভাইরা ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন, না ভয় না কান্না, যেন তার হৃদয় বলছিল এরা শত্রু নয়। তাকে শুইয়ে দেওয়া হলো। আল্লাহের কুদরতে তার বক্ষ খুলে গেল। কোনো রক্ত নেই, কোনো যন্ত্রণা নেই, তার হৃদয় বের করা হলো। ফেরেশতারা বললেন, এই হৃদয়ের ভেতর থেকে শয়তানের অংশ আলাদা করতে হবে। সেই অংশ বের করে ফেলা হলো। এরপর জান্নাতের পবিত্র পানিতে সেই হৃদয়ে ধুয়ে নূরে ভরে দেওয়া হলো। আবার তা বক্ষে স্থাপন করে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই সব আগের মতো হয়ে গেল। এই ছোট্ট শিশুর হৃদয় তখন আরও পবিত্র, আরও শক্ত, আরও দয়াময় হয়ে উঠল। যে হৃদয় ভবিষ্যতে সহ্য করবে অপমান, নির্যাতন, পাথরের আঘাত, তাকে আল্লাহ আগেই প্রস্তুত করে নিচ্ছিলেন। এই ঘটনা দেখে দুধ ভাইরা ভয়ে কাঁপতে কাঁপতে হালিমা সাদিয়ার কাছে ছুটে গেল। তারা বলল, মুহাম্মাদের সঙ্গে অদ্ভুত কিছু হয়েছে। হালিমা ছুটে এসে দেখেন শিশুটি শান্তভাবে দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভয় নেই। জিজ্ঞেস করতেই সে বলল, তার কাছে দুজন এসেছিলেন। হালিমা সাদিয়া তখন বুঝে গেলেন এই শিশু সাধারণ নয়। তার শৈশবের কষ্টই প্রমাণ করছে আল্লাহ তাকে বড় কিছু বানানোর জন্য তৈরি করছেন। কিন্তু সামনে যে আরও কত কষ্ট অপেক্ষা করছে তা তখনও কেউ জানত না। এইভাবেই কষ্ট আর রহমতের মাঝখানে এগিয়ে চলছিল শিশু নবীর জীবন।
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেই আশ্চর্য ঘটনার পরেও বাহ্যিকভাবে কিছুই বদলালো না। তিনি আগের মতোই ছিলেন শান্ত, নীরব, বিনয়ী। কিন্তু আসমানে যেন ঘোষণা হয়ে গেছে, এই শিশুর দায়িত্ব শুধু নিজের নয়, পুরো মানব জাতির। হালিমা সাদিয়া যতদিন তাকে নিজের কাছে রেখেছিলেন, ততদিন তার অন্তরে এক অদ্ভুত ভয় আর মমতা একসঙ্গে বাস করত। তিনি ভালোবাসতেন এই শিশুটিকে, আবার ভয় পেতেন এত বড় এক আমানত তার হাতে কেন। শেষ পর্যন্ত হালিমা সিদ্ধান্ত নিলেন শিশুটিকে মক্কায় তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াই নিরাপদ। বুক ভরা কষ্ট নিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার কাছে পৌঁছে দিলেন। মায়ের কোলে ফিরে এসে শিশুটি যেন কিছুটা শান্তি পেল। আমিনা তার বাবাহারা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বুঝতে পারলেন, এই শিশুর চোখে সাধারণ শিশুদের মতো চঞ্চলতা নেই, আছে গভীর সহনশীলতা। তিনি নিজের কষ্ট ভুলে সন্তানের জন্য বাঁচতে শুরু করলেন। কিন্তু দুনিয়া তাকে বেশি দিন এই শান্তি উপভোগ করতে দিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 6 বছরের শিশু, তখন তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় গেলেন। উদ্দেশ্য ছিল সেখানে তার স্বামীর কবর জিয়ারত করা এবং আত্মীয়দের সঙ্গে দেখা করা। দীর্ঘ পথ, মরুভূমির ক্লান্তিকর সফর, তপ্ত বাতাস, সবই এক শিশুর জন্য ছিল কঠিন। তবুও এই শিশু কোনো অভিযোগ করেননি। মায়ের হাত ধরে তিনি নীরবে হেঁটে চলেছিলেন, যেন কষ্টের সঙ্গেই তার বন্ধুত্ব হয়ে গেছে। মদিনা থেকে ফেরার পথে আবহা নামক স্থানে হঠাৎ করেই আমিনা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা দ্রুত বেড়ে গেল। সেই নির্জন মরুভূমিতে অচেনা জায়গায় 6 বছরের একটি শিশু অসহায়ভাবে দেখছিল তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু ধীরে ধীরে নিভে যাচ্ছে। কোনো চিকিৎসক নেই, কোনো সাহায্য নেই, শুধু নীরব আকাশ আর আল্লাহর ফায়সালা। মা আমিনা তার ছোট্ট ছেলের দিকে তাকালেন। চোখে ছিল অগাধ মমতা আর গভীর দুঃখ। তিনি জানতেন এই শিশুটি আবার একা হয়ে যাবে। কাঁপা কণ্ঠে তিনি সন্তানের ভবিষ্যতের কথা ভাবলেন, আল্লাহর উপর তাকে সোপর্দ করলেন। কিছুক্ষণ পরেই সেই কোমল হাত, যে হাত এতদিন সন্তানের মাথায় বুলিয়ে দিয়েছে, নিস্তেজ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন সম্পূর্ণ এতিম। 6 বছরের এক শিশু তখন মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়েছিল। না বোঝার বয়স, না বলার ভাষা, শুধু বুকের ভেতর এক অসহ্য শূন্যতা। কেউ নেই যে তাকে বলবে সব ঠিক হয়ে যাবে। সেই মুহূর্তে তার সঙ্গে ছিল শুধু দাসী উম্মে আয়মান, যিনি চোখের পানি লুকিয়ে শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন। কিন্তু এত বড় ক্ষতি কোনো বুকে ধরা যায় না। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুভব করেছিলেন তা ভাষায় প্রকাশ করা যায় না। সেই ছোট্ট হৃদয়, যা ইতিমধ্যেই আসমানি স্পর্শ পেয়েছে, এবার দুনিয়ার সবচেয়ে বড় আঘাত পেল। কিন্তু তবুও তিনি ভেঙে পড়লেন না। যেন আল্লাহ তাকে অল্প বয়সেই শিখিয়ে দিচ্ছিলেন, মানুষ চলে যায় কিন্তু আল্লাহ থাকেন। মক্কায় ফিরে এসে তাকে আশ্রয় দিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। দাদা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। কাবার পাশে যে আসনটিতে কেবল আব্দুল মুত্তালিব বসতেন, সেখানে অন্য কেউ বসার সাহস করত না। কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে বসলে দাদা হাসতেন, কোলে তুলে নিতেন, যেন হারানো ভালোবাসার কিছুটা হলেও ফিরে পেয়েছিলেন তিনি। কিন্তু এই ভালোবাসাও দীর্ঘস্থায়ী হলো না। মাত্র 2 বছর পর, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8, তখন তার দাদাও এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। একের পর এক আশ্রয় হারাতে শিশুটি যেন শিখে ফেলেছিল এই দুনিয়া ক্ষণস্থায়ী। দাদার জানাজার দিন সেই ছোট্ট শিশু আবারও একা দাঁড়িয়েছিল। চোখে পানি ছিল, কিন্তু অভিযোগ ছিল না। আল্লাহর ফয়সালার সামনে তার মাথা ছিল নত। এরপর তার দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। তিনি ধনী ছিলেন না, তার নিজের সন্তানও অনেক ছিল। তবুও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো আগলে রাখলেন। অভাবের সংসারে বড় হতে থাকা এই শিশু কখনো কারো উপর বোঝা হতে চাননি। অল্প বয়সেই তিনি কাজ শেখেন, চাচার কষ্ট বোঝেন, নিজের প্রয়োজন চেপে রাখেন। এই কষ্ট ভরা শৈশব তাকে অহংকারী বানায়নি, বরং বানিয়েছিল বিনয়ী। যিনি নিজে এতিম ছিলেন, তিনিই পরে এতিমদের জন্য সবচেয়ে বড় আশ্রয় হবেন, এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। তার জীবনের প্রতিটি কষ্ট
তাকে ধীরে ধীরে তৈরি করছিল এমন এক মানুষে, যিনি মানুষের ব্যথা বুঝবেন হৃদয় দিয়ে। এইভাবেই কষ্টের মধ্য দিয়ে বড় হতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে তার জন্য অপেক্ষা করছিল আরও পরীক্ষা, আরও দায়িত্ব, আরও ত্যাগ। কিন্তু তার হৃদয় তখন প্রস্তুত, কারণ আল্লাহ নিজ হাতে তা গড়ে দিয়েছিলেন।